আমরা সঙ্গে থাকবো, সব অল্প বয়সের ছেলে। যাই হোক, গিয়ে একটা জায়গায় পৌঁছলো। সেইখানে সে বললো, বাবা আমি কিছু খাওয়াতে জানি না, খাওয়া কি খাবেন বাবা? তখন রসগোল্লা, বুঝলি, আসলে ঝোল, রস আর পাউরুটি, সেই আচ্ছা কোয়াটা, সেই মাথাটা পোড়া আমি খুব পছন্দ করি, বা সারা ভারতবর্ষে পাওয়া যায়। আর চা দিয়ে খেয়ে নিলে অনেকক্ষণ পেট ভর্তি হয়। এখন আমি খাই, জন জানে আমি খাবোই যাই, এবং সে কেটে কেনা, বুঝলি, কাঁচা আলুর দম, ঘুগনি, তার ঝোল দিয়ে ছোটবেলায় খেয়েছি, এখন সব প্রভাবটা আছে, এখনো খাই। তো আমি বললাম এই রসগোল্লা ঝোল, আর তখন সুগার টুগার ছিল না, খেলাম, খেয়ে দিয়ে তারপর বাবা থাকুন না, বলতে চ তোদের গায়ে যাই। দেখ আমি গৃহী লোকের বাড়িতে থাকি না, সত্যি থাকতাম, গাছের তলায় থাকতাম, কোনো মঠ মন্দির তো এক সময় থাকতাম, এক সময় কোথাও থাকতাম না। যখন এদিকে এলাম তখন গৃহী লোকের বাড়িতে, বুঝলি, গাছের তলায় চাটাই পেতে বললো, তোদের চাটাইটাতে পেতেলি, সে পেতে ফেললাম। তাদের বাড়ির সামনে আম গাছের গোড়ায় সারা রাত্রি কাটালাম, তারাও সারা রয়ে গেল আমার সাথে, তাদেরও জ্বালা, সাধু তো ঘরে ঢুকবে না, আমি দেখ অনেক ঝামেলা আছে, তবু তারা ছাড়লো না। তো যাই হোক, তো আমি একটা গান গাই, তারপরে তোমাদের এই যে তোমাদের সঙ্গে দেখা, এই যে বসা দাঁড়ানো, এই সবটাই জানবে কর্ম। তুমি আমি সবাই এটা করেছিলাম, করে চলেছি, তারই ফলস্বরূপ তোমার সঙ্গে আমারও দেখা হবে, কেমন, ইত্যাদি ইত্যাদি। তুমি একটু বেশি নিজের কথাই ভাবছ, একটু বেশি নিজের কথাই ভাবছ, হয় না তুমি পাশের জনের সাথে কভু কোনদিন। তুমি একটু বেশি নিজের কথাই ভাবছ, হয় না তুমি পাশের জনের সাথে কভু কোনদিন। তাই তুমি দুঃখেই আছো, তাই তুমি দুঃখেই আছো, তাই তো, বেশ সুরটা ভুলে গিয়েছিলাম। তাই তুমি দুঃখেই আছো, এত হাহাকার, শুধু পথ খুঁজে মরো, তবু পাও না তো পথ, পথেতে দাঁড়িয়ে পথ খুঁজে পেরো। তুমি একটু বেশি নিজের কথাই ভাবছ, তাই শ্রদ্ধা চাই, শ্রদ্ধার মাঝে আছে অবিচল সবার জীবন, সে জীবন সবার। শ্রদ্ধার মাঝে তোমার মধ্যে যদি শ্রদ্ধার এই গুণটি তোমার মধ্যে যদি থাকে, আর শ্রদ্ধার গুণ থাকা মানে, আর সেই শ্রদ্ধার মধ্যেই আছে তোমার সবার জীবন লুকিয়ে, তুমি সবাইকে ছুতে পারবে। তোমার যদি শ্রদ্ধা থাকে, কীট পতঙ্গ যা কিছু আছে তুমি সবাইকে ছুতে পারবে। যখন আমরা পাশের লোককে জোরে কথা বলি, তখন কি করি জানো, অনেক দূরে পাঠিয়ে দিই মানসিক ভাবে। সেই কারণে আজ ওরা আসতে বলি, খুব কাছে থাকতে চাই, আমরা দূরে বলাটাই অভ্যাস, জোর করে দূরে ঠেলে দেওয়া।
এইরকম একটা অভ্যাসে আমরা পরিণত হচ্ছি। চাই শ্রদ্ধা, চাই শ্রদ্ধার মাঝে আছে অবিচল সবার জীবন, সে জীবন সবার, তাতে নিজের হারাই তুমি একটু বেশি নিজের কথা ভাবছো। হয় না তুমি পাশের জনের সাথে কবু কোনো, একটু বেশি নিজের কথা ভাবছো। তো বাবা মায়েরা, এই যে গানটা গাইলাম, এটা প্রত্যেকটা জনের গান, এটা আমার গান। আমি তোমার জন্য লিখেছি, মুখে বলছি, সেটাকে সুর বেরিয়েছি। মুখে বলতাম, সেটা সুর লাগিয়েছি, তাই তো? কিন্তু এটা তো প্রতিটা জনের। তুমি যদি নিজেকে নিজে একটু যদি তাকিয়ে দেখো, দেখো আমাদের, আমি আমার কথা বলি, তুমি কালকে না যদি আসো আর যদি আসো, এই দুটোর সঙ্গে আমার কোনো নেওয়া দেওয়া নেই। তবে তুমি আসলে আমি খুশি কোথায় হবো জানো? না, তোমার খুব দরকার আছে, আমি তোমায় বলতে পারি। কারণ তোমাকে অকপট ভাবে কেউ তোমায় সরাসরি বলবে, একদম বলবে। এবং তুমি যারা অনেক বছর ধরে আমায় দেখছো, তো সেই কারণে তোমাদের বলি, শোনো, তোমাদের খুব দরকার আছে। আর আসে না কখন জানো? আসে না তখন মানুষ, চা পাওয়া তো মানুষের আছে, সংসারী মানুষ, সংসারে নানান যন্ত্রণায় জর্জরিত। সকাল থেকে আজকে বেরিয়েছি, কত মানুষ, 2-3 জনের বাড়িতে গিয়েছি, সেখানে প্রচুর মানুষ এসে চারদিক থেকে ধরছে, বাবা এটা, বাবা, এখানে বিভিন্ন জায়গায় মানুষ সত্যিকারে জর্জরিত। কিন্তু এই জর্জরিত মানুষকে তো বলছি আমি, তুমি যেটা ভাবছো ম্যাজিক, এটা আমি পারবো না। ঈশ্বর কিন্তু ম্যাজিক নয়, ঈশ্বর সত্য, বুঝেছো? যেটা ম্যাজিক সেটা ম্যাজিক। এই যে মিরাকেল, অলৌকিক ব্যাপার, একটু আগেই আমি এখানে 1, 2, 3 জনকে জিজ্ঞেস করলাম, তারা বললো আপনি যা বলেন তাই হয়। এটা আমি অবাক হয়ে শুনি। লক্ষ লক্ষ মানুষ আমায় যখন বলে, একটা দুটো না, লাখ লাখ মানুষ, আর ছুটে আসছে পাগলের মতো। সে একবারে বিভিন্ন জায়গায়, রাস্তায় যদি চা খেতে নামে সেখানে, এয়ারপোর্টের ভেতরে, প্লেনে, সেই জগতের সর্ব ধরনের মানুষ। কিন্তু আমার কাছে কোনো ঠিকানা কারণ নেই। তুমি ফোন করলেই যে পাবে তার কোনো গ্যারেন্টি নেই। কেন? আমি সবসময় মনে করি দরকার তোমার, আমার কিন্তু। আমি সেই দেবানন্দ, আমার গুরু আমায় বলেছিল যে তুমি কোনোদিন অন্যজনের দোষ ধরবে না। কেন না? নিজের দোষ দেখো, এটা দেখবার চেষ্টা করো, পরের দোষ একদম দেখো। তো সেই কারণে আমি ব্যক্তিগত জীবনে আমি নিজে আশ্রমবাসী নই, বুঝলেন? আমি কোনোদিন আশ্রমবাসী হইনি, কোনোদিন ছিলাম না। আমি হচ্ছে রামতারাম যোগী বাহেতা পানি। রামতারাম মানে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, বাহেতা পানি মানে জল বয়ে চলা, জলের। এটা আমার জীবন ছিল, এখনো সেটা আছে। তুমি যদি দেখো, পরশুদিন দুর্গাপুর, কালকে মেদিনীপুর, আজকে এখানে, কাল আবার আরেকজন। আবার তুমি ফোন করো কোথায়, আশ্রমবাসীরা বলবে দেখুন। আমি বলতে পারবো, কেন বলতে পারবো না? না, আমি তাদের এই এতগুলো জিনিস শোনাই না। কেন? তাদের যেটা শোনার দরকার, তোমার যেটা শোনার দরকার, সেটা তুমি করো। তুমি সব জায়গায় হাত দিও। কেন সব জায়গায় হাত দিও না? তুমি মুখে বলছো, বড় বড় বাতেলা দিচ্ছ, ভেতর তোমার একবারে অনেক বই পড়েছো। আমি চাইছি তুমি অনেক ভালো বলতে পারো, আমি খুব পছন্দ করি, কিন্তু আমি তোমার চির একবারে আপনজন। আমি আপনজন হিসেবে বলছি যে তোমার ভেতরের জায়গাটা শেয়ার করার জন্য কেউ নেই।
বুঝেছো? ওই মানসিক ওই জায়গাটা শেয়ার করার জন্য কেউ কেন নাই শুধু যাকেই তুমি শেয়ার করতে যাবে না, প্রথমত সে কি ভাববে, কি মনে করবে, সে ক্ষতি করবে কিনা, এত রকমের ব্যাপার আছে। তো সেই কারণে আমি বলবো না তুমি তোমার সমস্ত কথা বলো আমার, না আমি বলবো। কেন বলবো না বলো? না এই কারণে বলবো না, ব্যাপারটা তো 19 আর 20, আমি তো জানি 19-20 তোর এরা খুব কাজ, এর বাইরে কিছু নেই। সে কোটিপতি হোক আর বিক্রি হোক, মানসিক জায়গাটা কেন আমি দেখতে পাচ্ছি। দেখো আমি ব্যক্তিগতভাবে তোমরা আমার কাছে আসছো, সাধু কি দেখবে, তার এই বেশভূষা, রূপ, সবাই যেটা দেখে এটা দেখবে না আরো কিছু দেখা নেই। সাধু আর তুমি পার্থক্য কি? সাধু আর একটা কিছু দেখে, কেমন ঠাকুর রামকৃষ্ণ আর একটা কিছু দেখতেন। তো সেই যেটা দেখতেন সেই জায়গাটা তোমার কি রাখো, সেইটা আসল তোমার। তুমি সেই রাস্তায় ধারে কাছে যাও, তুমি সেই রাস্তা নিয়ে চিন্তা চর্চা ভাবনার মধ্যে নেই। তুমি ভাবতেই পারো না তোরে ভালো থাকতে গেলে মানসিক দেহটাকেও ভালো ছিলাম উপযুক্ত করতে হবে। কেমন সাধনা করতে যদি চাই, গুরুদেবের নাম করতে চাই, কি মায়ের নাম করতে চায়, আধ্যাত্মিক পথে যেতে চায়, যাই চায়, শান্তি পেতে চায়, মানসিক দেহটা আগে কেমন দেয়। এই দেহতে এটা তো শারীরিক, এটা তোমার দেখতেই পাচ্ছে জামা কাপড় একদম তুমি সুন্দর করে দাঁড়িয়ে আছো। ভেতরের জায়গাটা যে দেখতে পায় সে খুব ভালো বুঝতে পারবে তোমার পরিস্থিতিটা কিরকম, এবং তোমার ওকে বুঝতে পারবে, তোমাকে এটা বুঝতে হবে। না বুঝতে পারলে কি হবে জানো, তুমি যেটা চাইছো, খুব ভালো থাকতে চাইছো বা ঈশ্বরের কৃপা পেতে চাইছো, এটা কিন্তু বাবু তোমার কাছে গল্প হয়ে যাবে, বই পড়া গোছে গল্প, বুঝলে? মাকে ভালোবাসতে হয়, পড়েছো, জীবনে কোনোদিন তো বাসুন করে ভালোবাসা, এটা জীবনে, এটা কোনো নেওয়া দেওয়ার ব্যাপার, এটা ভগবান। তো সেই কারণে তোমাদের বলছি, আমি এই গানটা গাইলাম। তুমি শুধু নিজের কথাটা বেশি একটু কমাও মানে কি বলতে চাইছি জানো? আমি কমাও মানে বলতে চাইছি একটুখানি যা কিছু তোমার আছে সেটা ছেড়ে দিয়ে থাকবার চেষ্টা। এই 24 ঘন্টার জন্য অন্তত তুমি একটুখানি সকল কিছু ছেড়ে দিয়ে কে বলে ছোড়তে পারি। কেন? তুমি সবসময় জানবে তুমি নিজে ধরতে শেখো, তুমি ধরা পড়ে গেছো, বুঝলে? তুমি না ধরে তুমি নিজেই ধরা পড়ে। তোমার প্রথমে শুরুটা তোমার স্বামী ছেলে মেয়ে বা বউ ছেলে মেয়ে ছিল না, শুরুতে জন্মাবার পর থেকে সারা মরবার সময় থাকবে কিনা চান্স, কেমন? মাঝখানে দেখা পথ, এই মাঝখানটাকে নিয়ে এত চাপ, টেনশন, এত চিন্তা, কারণ তোমার প্রথম এবং শেষটা তুমি ভুলে গেছো। তো তাই প্রথম এবং শেষটাই জীবনের একটা, এটাই তো সায়েন্স। যেখান থেকে শুরু হয় সেখানে যতক্ষণ না পর্যন্ত যুক্ত হয় ততক্ষণ এটা বৃত্ত হয় না, বুঝলে? শুরু এবং শেষটা একটা। তাই মানুষ ভোগ এবং ত্যাগ বলে যে আমি ভোগী আমি ত্যাগী, বাস্তবতা নয়। যে জেনেছে যে ভোগ এবং ত্যাগ বলে কিছু হয় না, শুরু এবং শেষ বলে কিছু নাই। এই চেতনা যার এসেছে, এই বোধে যার বোধ হয়েছে, তিনি হ্যাপি। আর সেই রাস্তায় যারা চলতে থাকে তারা হ্যাপি হতে থাকে। কেন হতে থাকে না, সেটাই একমাত্র তোমার নিজের অস্তিত্বতে ফিরে যাওয়ার রাস্তা, তাকে আধ্যাত্মিক রাস্তা বলে। আধ্যাত্মিক পথ মানে নিজেকে জানার পথ, মানে আগে জানতে গেলে আমার ত্রুটিটা কি আছে, আমার গলতিটা কি। এই গলতিটাকে তুমি, গলতিগুলো এক একটা বেশ, এক একটা ড্রেস, এই যখন আমরা খুঁজতে থাকি, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে পেঁয়াজের খোলা ছাড়াতে ছাড়াতে একদিন পেঁয়াজের খোলা ছাড়াতে ছাড়াতে একদিন পেঁয়াজটাই থাকে না। তাই
তুমি তোমার গলতি কমতি যেগুলো, এগুলো তুমি যদি একটু একটু করে বুঝতে থাকো, ধরতে থাকো, এগুলো একটু একটু করে বাদ যেতে থাকবে। বাদ যেতে যেতে বাদ যেতে যেতে সবটাই বাদ চলে যাবে। তখন থাকবে কি জানো, তোমার তোমার পবিত্র অস্তিত্বটা থাকবে। তার মধ্যে থাকবে প্রেম, তার মধ্যে থাকবে ত্যাগ, থাকবে তার মধ্যে ব্যালেন্স থাকবে। ওটা ছেলে, ওটা মেয়ে, ওটা বাবা, ওটা মা। তাই তোমাদের আমি বলেছি, তুমি যদি আমার শোনো কিংবা আশ্রম জীবন বই পড়ো, তাদের দেখবে একটা জায়গায় আমি বলেছি যে আজকে বর্তমানে মানুষের পথ হচ্ছে জ্ঞান মিশ্রিত ভক্তির পথ। এই শব্দটা আমি ব্যবহার করছি, জ্ঞান মিশ্রিত ভক্তির পথ। কেন বলেছি জ্ঞান মিশ্রিত ভক্তি? মানে যে তোমরা বাস্তবিক ক্ষেত্রে, আমরা তো পেকে গেছি বেশি, না আমরা বেশি বুঝে গেছি, বুঝলি? এত বুঝে গেছি, সহজ সহজ ব্যাপারগুলো তোমার কাছে একদমই না। তুমি বড় বড় ব্যাপারগুলো নিয়ে মেতে উঠেছো। পুরো এবিসিডি ছাড়া তুমি ইংরেজি বলতে পারবে না, ইংরেজি সাবজেক্টে তোমায় বাদ দিতে হবে। এবিসিডি ছাড়া, ঠিক অ হস্যই ছাড়া তুমি পুরো বাংলা ব্যাপারটাকেই বাদ দিতে। তার মানে আমার যেটা আদিতে, শুরুতে, সেটা আমার সবে কেমন, যেটা শুরুতে সেটা বড় সহজ ছিল, এই সহজটা তুমি ভুলে গেছো। তার জন্যে তোমাদের আমি বলতে চাইছি যে জ্ঞান মিশ্রিত ভক্তি মানে কিরম জানো? ওটা আমার মা, উনি আমার মা। কেন ওনাকে আমি সম্মান করব, বা বাবা বা কিছু, যে কোনো কিছু, কেন সেটাকে গুরুত্ব দেবো? এটা যদি আমার জীবন থেকে বুঝতে না পারি, যেহেতু পেকে গেছি, তো যেহেতু পাকা ভাব এসে গেছে, এই পাকামি ভাবটাকে যদি আমাকে আবার ভেঙে টুকরো টুকরো করতে হয়, পাথরকে দেখবে ঠুকে ঠুকে মানুষ মূর্তি বানায়। আমাদেরকে, আমরা নিজেরা নিজেদের এই পাথরের মতো মানসিকতাকে ঠুকে ঠুকে একটা সুন্দর বানাতে হবে। সেই সুন্দর বানাবার জন্যে গুরুর কাছে আসে, মহাত্মার কাছে আসে। মানুষের হারিয়ে কিচ্ছু যায় না, হারিয়ে যায় একটাই জিনিস, মনুষ্য। যার মনুষ্যত্ব হারিয়ে গেছে তার সব চলে গেছে। এটা ভীষণ করে বিশ্বাস করতে শেখে। জ্ঞান মিশ্রিত ভক্তি হচ্ছে যেটার দ্বারা আমি, যে জ্ঞানের দ্বারা আমি বুঝতে পারবো যে আমার মা, আমার বাবা, আমি এত ডায়লগ দিচ্ছি, আমার মা আমাকে আমার তার সমস্ত কিছু, আমার মা আমাকে এই জায়গায় এনেছে। আমার বাবা আমার মায়ের হাত ধরছে নাকি, আমি সমানভাবে সম্মান করব। আমার বাবা আমাকে সেই খেলনার জোগাড় করে দিচ্ছে, আমি খেলে বড় হয়েছি, আর সুন্দর করে সমানভাবে আমি এটাকে ইজ্জত দেবো, সমানভাবে। তো সেই ইজ্জত দেবো, সেই ইজ্জত দেওয়ার জন্য তাকে আমি ভালোবাসবো না, ভালোবাসাটাই স্বাভাবিক হবে আমার জীবনে। এইটা হচ্ছে আমাদের সত্যিকারের জীবন। এটা বিজ্ঞান। এটার মধ্যে কোনো তোমার কি বলে, কোনো কিছু গোঁজামিল নাই। আমি আমার মাকে একটা শাড়ি কিনে দেবো, চাকরি পেয়েছি, কমুকে আমায় বলে দেবে, তারপরে কিনে দেবো নাকি? এটা কোনো মতে কোনো সময়ের জন্য হতে পারে না। তো সেই কারণে বাবা মায়েরা যেন আমাদের এইরকম এটার নাম জ্ঞান। আর ভক্তি কোনটা, জ্ঞানের দ্বারা জানতে পারলাম, তাই তো এত গুরুত্বপূর্ণ। অটোমেটিক্যালি ভেতর থেকে না, স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসার গভীর থেকে গভীরতর অবস্থার নাম হচ্ছে ভক্তি, যেটা ভগবানের সঙ্গে মিলিয়ে দেয়। তাই ভক্ত এবং ভগবান এক হয়ে যায়, কেমন? তো তাই সেটার নামই ভালোবাসা। আমরা যে ভালোবাসাটাতে আছি, সেই ভালোবাসাটা যখন গভীর থেকে গভীরতর হয়, গভীর থেকে গভীরতর বাইরে না, ভেতরে গভীর থেকে গভীরতর হওয়া মানে এই সংকীর্ণতাগুলো সরে যাওয়া, সংকোচ, প্রচুর রকমের মানুষের মানসিক ধারণা। আমার মনে হচ্ছে যে ওখানে দুজন মা গল্প করছে, আমারই পরিচিত, বা বাবা গল্প করছে, পুরুষ মানুষ। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি একজনের সাথে, আর মনে হচ্ছে যে আমাকে নিয়েই বোধহয় কিছু বলছি, বুঝেছো? এই যে মানসিক রোগ, আমার স্বামীকে নিয়ে, আমার বউকে নিয়ে, এই যে মানসিক একটা ব্যাপার, এই ব্যাপারগুলো
তেমন শুধু বুদ্ধি, আর বুদ্ধিটা সঠিক ধারণা নেই বলে বিভিন্ন জনের বিভিন্ন রকম দেখতে, আর বিভিন্ন জনের বিভিন্ন রকম বুদ্ধি। আর সেই বুদ্ধিগুলো স্বামী স্ত্রী হলে তো বাবু লল্লাট আছে, দুজনের বুদ্ধির সঙ্গে মিলছে না। এবার একজন কি করা যাবে, সেই বাচ্চা ছেলেকে ঘুম পাড়ানোর মতো কপালে চাপ রাখছে, এখন ঘুমিয়ে পর, আপাতত এই চলছে। এটা কি জীবন নাকি? সেই কারণে না, আধ্যাত্মিকতা আজকে তোমাদেরকে বলছি, বা আমার জীবনটা এরকম, আমার তোমাদের কাছে সেই যেটা সঠিক পথ, যে পথটার মধ্যে সত্যি তুমি ভালো থাকতে পারো। তোমাদের অনেক চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলো নিশ্চিত তুমি বলতে পারছো না, আমাকে বলতে চাও, এর জন্য আমি খুব খুশি, খুব আনন্দিত। আজকে কেউ বলতে চায় না, সেখানে তুমি আমাকে তোমার প্রাণের কথা বলতে চাইছো, খুব সম্মান করছো। কিন্তু এইটাই শুধু আমার কাজ নয়, এটা হতে পারে। আমি একজন সন্ন্যাসী মানুষ, আমি ধর্মের কথা, আধ্যাত্মিক অসীম অনন্তের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারি। আমি বৈষয়িক কথা 1 থেকে 1.5 মিনিট বেশি শুনতে পছন্দ করি। আমি কোনোদিন করি না, আমি ভালোবাসি। শুধু এইটার জন্যই আসবে, আমি এটা শুধু এটার জন্যই যদি আসো, আমি আফসোস করবো কি জানো, তুমি আসতে পারবে না, কেন আমি এটা করি না। তবে এটা বলতে পারি যে রাস্তাটা তোমাকে বলছি, আর তুমি সেই রাস্তা ধরে চলো, চেষ্টা করো। সুযোগ পেলে সাধু মহাত্মার সঙ্গ করো, সাধু মহাত্মার সঙ্গের মধ্যে, সাধু মহাত্মাদের মধ্যে একটা পবিত্র শক্তি বিচ্ছুরিত হয়। যখনই কোনো মহাত্মা কারোর বাড়িতে যায়, যেখানে অবস্থান করেন, সেই জায়গাটা কিরকম একটা জায়গা, কিরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়, একটা অন্য পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হয়। সেটা হয়তো মহাত্মা চলে যাওয়ার পরেও সেটা থাকে, তারপরে আর ধরে রাখতে পারে না, কারা না আমরাই। সেই কারণে বাবা মায়েরা যে তাই মহাত্মার সঙ্গ করবে। কারণ কেন সঙ্গ করবে, কিসের জন্য সঙ্গ করবে না, তুমি তোমার ভালো থাকতে চাইছো, তো তার জন্য সঙ্গ করবে। ভালো থাকতে গেলে তোমার আত্মিক উন্নতি চাই, এটা একটাই সঙ্গ। তোমায় বললাম, তোমার আত্মিক উন্নতি চাই, তোমার উদারতা চাই। উদারতার ভেতরে সংকীর্ণতা নেই। তো উদারতা মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আত্মার সঙ্গে আত্মার মিলন। সেখানে শুধুই বুদ্ধি কাজ করবে না। একটা পাখি দুটো ডানা ছাড়া উঠতে পারে না। তাই তোমার একটা ডানা হবে বুদ্ধির, একটা ডানা হবে হৃদয়ের। হৃদয় মানে ঈশ্বর। যেমন গুরু, যাকে চোখে দেখা যায় না, তুমি যেটাকে দেখতে পাচ্ছ আর একটা আছে, আর তুমি যেটা দেখতে পাচ্ছ আমাদের এই যে শরীর, গুরু এই শরীরধারী বেশে আমাদের পৃথিবীর মাটিতে, জানো, পৃথিবীর মাটিতে এমন ব্যক্তিরা সব এসেছিলেন, তারা যা মনে করতে পারতেন তারা তাই করতে পারতেন। তারা ব্রহ্মজ্ঞ পুরুষ। তারা পৃথিবীতে সব সময়ের জন্য একজন থাকে, তো সেটা আমি কিনা বলতে পারবো, তো তারা সবকিছু করতে পারে। এই বিশ্ব প্রকৃতি, এই অসংখ্য সূর্য, অসংখ্য চারি মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব প্রকৃতি তাদের কন্যার মতো, মেয়ের মতো। অল্প বয়সী মেয়ে, বাবার আদরে মেয়ে যেমন হয়, বাবা বলে যে যা তুই যা পারিস করবি, ঠিক বিশ্ব প্রকৃতি এরকম, যা পারে করে। এই কালী, যার বুকের উপরে মা নাচছেন, যিনি সেই স্বামী স্বরূপ, শিব স্বামী, আমাদেরকেও স্বামী বলে। স্বামীজি স্বামী, সন্ন্যাসী আমরা, আমাদেরকে স্বামী বলে। স্বামী মানে পুরুষোত্তম, স্বামী মানে এরকম দেহধারী নয়, স্বামী মানে একটা চেতনা, চৈতন্য। যে চেতনা, চৈতন্যটার মধ্যে এরকম কাম নাই, এরকম দেহধারীরা, এরকম ব্যক্তি আসতে পারে দেহ নিয়ে। এই নিয়ে প্রচুর কথা, প্রচুর আলোচনা পৃথিবী জুড়ে হয়েছে, এখনো হয়ে চলেছে, দার্শনিকরা করে চলেছে। এবং আমাদের ভগবান কৃষ্ণ, জানো, তিনি গোপিনীদের সঙ্গে প্রেম করলেন। যমুনায় জলমগ্ন, যেতে পারছে না গোপিনীরা। সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির লোক
বকবে। কৃষ্ণকে গিয়ে বললো যে প্রভু সখা, এই যমুনা একবারে ভর্তি জল, আমরা যাবো কি করে? বললো যাও, গিয়ে বলকে যাও যে কৃষ্ণ যদি সত্যি ব্রহ্মচারী হয় নিশ্চিত পথ খুলে দেবে। কি করে বলবো ব্রহ্মচারী? তুমি তো আমাদের সঙ্গে প্রেম করছো, যাও বলকে যাও। গিয়ে বলতে গেল, দেখতে পেলে আরে সত্যি তো কৃষ্ণ ব্রহ্মচারী। তার মানে এরা পৃথিবীতে এরকম আসে নাকি? এই আমাদের নজরুল ইসলাম জানো, বা আরো এরকম বড় বড় সব বিশেষ বিশেষ চিন্তাশীল মানুষরা অবাক হয়ে গেছিল। শাস্ত্র বলেছিল, একটা শব্দ ব্যবহার করেছে শাস্ত্র, ফিলোসফাররা, যেন মনে হয় যে দিব্য চেতনা ঋষি অরবিন্দ অতি মানস সত্তা নামিয়ে আনবার জন্য 25 বছর ঘর থেকে বেরোল, মানুষের সঙ্গে সাক্ষাৎ করেনি। তো সেই রকম একটা দিব্য চেতনা। তো তাই কি বলছে, ভারী সুন্দর বলেছে দেখ নজরুল। সখী শিহরি সে কি আসে পৃথিবীতে, গাহি রাধানা বাঁশুরিতে। সে কি আসে পৃথিবীতে, গাহি রাধানা বাঁশুরিতে। নাম শুনে যা এত মায়া ভুলাইতে, মায়াবী সে নাকি, মায়া ভুলাইতে, মায়াবী সে নাকি করে গো মায়া ছল। সে সখী শিহরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। আমি এই গানে এই শব্দটাকে চাইছিলাম, কিন্তু বাজাতে গিয়ে ও এমন এক জায়গা ধরে ফেলেছে, আর আমি এই শব্দটাতে আসতে পারি। নজরুল বলছেন সখী নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। চোখে দেখিনি, তারা নাম শুনেই তার প্রেম জেগে যাচ্ছে, চোখে জল চলে আসে, তার দেখিনি। কি হাসে নাকি? এরকম আশ্চর্য একটা ব্যাপার, কি সকল কিছুর মধ্যে আছে, কিছুতে নেই। এরকম একটা নিউট্রাল, এরকম একটা নির্লিপ্ত, যাকে কিচ্ছু দিয়ে ছোঁয়া যায় না, সবার মধ্যে থাকে, সবার মধ্যে বসে থাকে, কথা বলে, এবং কিচ্ছু দিয়ে কোনো কিছুর দ্বারা তাকে ছুতে পারা যায়। এরকম জাগতিক কোনো শক্তি নেই তাকে ছুতে পারে। তাই তো গীতায় ভগবান বলেছে, হে অর্জুন, আমাকে জল আমাকে ডোবাতে পারে না, আগুন আমায় পোড়াতে পারে না, আমি অসীম অনন্ত, আমি চিরস্থির বলেছি, এবং আমি ছাড়া কিচ্ছু হয় না। এই আকাশ প্রকাশ করি আমি প্রকাশ করি। তো মানে বিশাল বিজ্ঞান। আজকে যেগুলো সব আস্তে আস্তে মানুষ এই বিজ্ঞানের দৃষ্টি দিয়ে দেখবার চেষ্টা করছে, সেগুলো হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা যারা আধ্যাত্মিকতার চরমে পৌঁছেছিলেন। তো সেই কারণে বাবা মায়েরা, তোমরা শুধু ওই ছেলে মেয়ে নাতি পুতির মধ্যেই দাঁড়িয়ে থেকো না, নাকি? আমি তোমাদের বলছি কেন, ওর মধ্যেই শুধু থেকো না, একটু একটু করে এগোতে থাকবে, একটু একটু অনেক আনন্দ পাবে। সে একটা হাঁসের গল্প আছে জানো, একটা বৃদ্ধ হাঁস, সে 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসেছিল। এমন একটা জায়গায় এসেছিল, এবার কোটি কোটি হাঁস গেড়ি গুগলি খেয়ে বেঁচে আছে, সবাই পেট ভরে খেতে পারেনি। তাদের মাঝে এসে বললো, তোরা এইভাবে এত দুঃখে আছিস? ও, যে আমি যেখানে থাকি জানিস, সে এত ভারতে বোঝানো যাবে না, কেউ বুঝতেও পারছে না। কিছু জন আছে হাত জোর করে বসে আছে, হাঁস বুঝতে না পারি
এত বুঝে দেখলাম কিছুই তো হলো না, এটাই বুঝে ধরে থাকি। তো আমি তোদের সবাইকে নিয়ে যাব, তো চ আমরা পরশুদিন যাবো, অনেক হাঁস জুটে গেছে। সবাই যেতে চাইলো না, 200-400 হাঁস বললো চলো যাই। উঠতে লাগলো সেই বুড়ো হাঁসটার পেছনে পেছনে, বললো দেখো আস্তে আস্তে চলবে, আমার বয়স হয়েছে এবং ব্যাপারটা অনেক দূর, ধরপর করলে একদম পারবে না, ধীরে ধীরে আমাকে অনুসরণ করবে। তারা করতে লাগবে, বল ভয় নেই, ক্লান্ত হয়ে যাবে, পারবে না। মাঝে মাঝে দ্বীপের মতো আছে, সেখানে আমরা সবাই বিশ্রাম, এখানে সেখানেও যে খাবার আছে সেই খাবারগুলো এইসবের থেকে অনেক ভালো, কিন্তু একদম সেখানে সেই খাবারের মধ্যে ফেসে যেও না, ফেসে গেলে কিন্তু তোমরা, আমি যেখানে কথা বলছি সেখানে আর যেতে পারবে না। দেখা গেল কি ক্লান্ত হয়ে গেল, সেই 500-700 সেই বক হাঁস তা সেখানে গিয়ে নামলো। নেমে তারা ভাবতেই পারে না এত ভালো ভালো খাবার, তারা খেয়ে মশগুল হয়ে গেল, আনন্দ আত্মহারায় উঠলো। এ বললো যে দেখো আমরা বিশ্রাম নিয়ে নিয়েছি, চলো। তখন বললো যে যাচ্ছি যাচ্ছি, তুমি যাও, যাচ্ছি। উঠে বললো সেই বুড়ো হাঁস, হাফ রয়ে গেল, হাফ এলো না, আবার ক্লান্ত আর এক জায়গায় নামলো, আরো ভালো খাবার তার মধ্যে রয়ে গেল। দেখা গেল সবার শেষে একজন রয়ে গেছে, ভাই তুমি চলো। একজন বলছে আর পাচ্ছি না ভাই। তুমি পাচ্ছ না? না, পড়ে যাবো, জলে পড়ে যাবো। ঠিক আছে, তুমি একটুখানি, বুড়ো হাঁস বললো আমার পিঠে একটু জিরিয়ে নাও, উপায় তো নাই, লাস্ট একবারে সপ্ত সমুদ্র পারে। তো সেই কারণে বাবা মায়েরা, এই ব্যাপারটা কিন্তু আনন্দে থাকা, এই ব্যাপারটা কিন্তু তোমার মাঝে আছে, এ বাইরে একদম নেই। কাজ আমার খুঁজে দেওয়া, 1 গ্লাস জল তুলে দেওয়া তোমার হাতে, ঘিটতে হবে তোমাকে, আমি ঘিটে দিতে পারি, বুঝলে? আমি তোমায় ঘিটে দিতে পারছি না, আর যদি বলি ঘিটে দেবো, ডাহা মিথ্যে কথা বলেছি। তো সেই জন্য আমি মিথ্যেবাদী হতেও চাইছি না, সত্যি কথা বলছি। আর যারা বলছে যে বাবা আপনার বিশাল শক্তি ইত্যাদি ইত্যাদি, শুধু এইটা ধরে থাকলে কষ্ট পাবে। কেন বলো তো? যখন কোনো মানুষকে আমি বলে চলি তো তারা এইটাকেই ধরে থাকে, আর কথা শুনতে পায় না। এই অলৌকিক আশ্চর্য ব্যাপারটা ধরে থাকে, থাকতে থাকতে কি হয় না, তারা আসল রাস্তায় হাঁটতে পারে না। একদিন এসে বলে বাবা খুব অসুস্থ, শরীরটা ভালো না, কিরকম একটা হচ্ছে, মনও ভালো নেই। তখন আমি বুঝতে পারি সালা মনে হচ্ছে মরে যাবে, তো বাঁচবে না। তো আমি একবার তাকে প্রেম সে বলে দিলাম 80 বছর তুই বেঁচে থাকবি, হয় না। কিন্তু আমি তখনও জেনে গেলাম যে এই বাড়ির লোকগুলো কিন্তু আমার কাছে আর কাল থেকে নাও আসতে পারে, কেননা এ মরে যাবে। এসেছিল আমার কাছে কি পাবো, আমি যেটা বলতে চেয়েছিলাম তার জন্যও আসে। এটা প্রতিদিন ঘটে চলেছে, আর প্রতিদিন নতুন নতুন মানুষ আসতে চলেছে। আর আমি বড় আনন্দে আছি কেন জানো? যেহেতু কোনোদিন কাউকে বলিনি, আমি জীবনে কোনোদিন ভাগ্য বলা শিখিনি, শিখতে হয়। আমি কোনোদিন হাত দেখা, পা দেখা, পুজো করা, ফুল বেল পাতা দেওয়া, জীবনে কোনোদিন আচার অনুষ্ঠান করে পুজো কোনোদিন, ওই গুরু দেওয়া, যজ্ঞ করা, এইটুকু শিখেছি। আর তোমার দ্বিতীয়ত এইটুকুই দৌড়। তো সেই কারণে কেন এতটা বলছি তোমাদের, তবু তোমরা বলছো দেবানন্দ বাবা অনেক তোমার শক্তি আছে, আছে, আর যদি থাকে সেটা পজিটিভ শক্তি। কেন আমি তোমার থেকে নেওয়া দেওয়া নেই, ভালোবাসা আছে, তো একটা সঠিক রাস্তা আছে, তার মধ্যে একটা ভীষণ দারুণ যুক্তি আছে, বুঝলে? তার মধ্যে একটা শক্তপোক্ত ব্যাপার আছে। কেননা দেখো, শক্তপোক্ত ব্যাপারটা কোথায় জানো? চরিত্র সব থেকে বড় জিনিস। আমি সাধুন্যাসী মানুষ, রামকৃষ্ণদেব মানে একটা সাধুত্বর নাম রামকৃষ্ণ, বুঝলে? তখন খবরের কাগজ ছিল না, সবাই আমরা চিনি। কৃষ্ণ মানে একটা সাধুত্বর নাম কৃষ্ণ। যত বড় বড় জগতে বড় হয়েছেন তাদের মধ্যে যে সাধুত্ব ব্যাপারটা তার মধ্যে আছে, সে রাজনীতিবিদই হোক আর যেই হোক, এই সাধুত্ব মানে সততা, মানে তার মধ্যে ত্যাগ, তার মধ্যে একটা
নেমা দেওয়া জায়গাটা অনেক কম ছিল, আর যাদের পরিপূর্ণ ছিলই না তারা হচ্ছিল অবতরণ করে, তারা হচ্ছে সর্বশক্তিমান। তারা সাধারণের মধ্যে আসেন। ঠাকুর বলেছেন রামকৃষ্ণদেব, বাউলের দল এলো, নাচলো, গাইলো, চলে গেল, তাদের কেউ জানতেও পারলো না। এই সাধুকে চেনা যায় না। তোমরা সাধারণ দুই একটা শক্তি পেয়েছো, দেখেছো, তোমরা ভরকে গেলে। তুমি তাকে সাধু বলে, বাবা বলে, মা বলে কিছু স্বার্থ সিদ্ধি হলো। তুমি জানো না যে স্বার্থ সিদ্ধিটা হলো খুশি হলে তুমি আর একটা বিশাল লোকসান হতে চলেছে। এমন একটা কিছু করো সেটা যেন তোমার ভালো মঙ্গল। তাই অবশ্যই সদ্গুরু, আমি বলবো না আমি সেই সদ্গুরু। সদ্গুরু মানে যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। ব্রহ্মগুরু পুরুষ সবসময় পৃথিবীতে দু একজন আছে, বেশি থাকে না। তাই সদ্গুরু মানে হচ্ছে তিনি ব্রহ্মজ্ঞ, তিনি সর্বজ্ঞ। তাই সেটা দর্শন, সেটা পরশ পাওয়া, এটা বড় কঠিন কাজ। মানে কোটি কোটি জন্মের বিদ্যাসাগর বলেছেন মানব জীবনে দুর্লভ সদ্গুরু। কেন জানো? সদ্গুরু হচ্ছেন পথিক নন, তিনি পথ। মানে তিনি পথে হেঁটে গিয়ে সেই জায়গা যেখানে যেতে হয় সেখানে গিয়েছিলেন, গিয়ে তারপরে এসেছেন কোথায়? এই আমাদেরই মতো আস্তাকুর। এই আস্তাকুরটা তার লীলাক্ষেত্র। কেন? লীলাক্ষেত্র আমাদের মধ্যে আস্তাকুর, যেখানে হিংসা, যেখানে লল্লাট, সন্দেহ, সংশয়, মানে ছোট ছোট ব্যাপার। কেননা যদি তাদের একটু করে সেই বুড়ো হাঁসের মতো এগিয়ে, যদি একটু ধাপ এগিয়ে দেওয়া যায়, তোমার ছেলে মেয়ে তোমারই থাকবে, তোমার টাকা পয়সা গয়না তোমারই থাকবে, তুমি লল্লাট হাঁপিয়ে মরছো, তাতে তোমার মনে একটুখানি সাপোর্ট দেবে। সেই সাপোর্ট পাওয়ার জন্য সদ্গুরু, আর সেটাই সত্যি, সেটাই ঠিক। সেই কারণে বাবা মায়েরা অবশ্যই সাধুসঙ্গ অবশ্যই করবে, আর ভালো সংস্কার চাই। জ্ঞান মিশ্রিত ভক্তির কথা তোমাদের এতক্ষণ বলেছি। তোমাদের জ্ঞান চাই, না হলে কিন্তু তুমি সেটাকে ধরতে পারবে না। কারণ তুমি অনেক শিখে গেছো বলে। তাই তো ভগবান কৃষ্ণ অর্জুনকে এত কথা বলতে হয়েছে, বারে বারে বলতে হয়েছিল, সংশয় তবু যাচ্ছে না। তাই বাবা মায়েরা তোমাদের এত বলছি, চেষ্টা রেখো। আর তোমাদের তো এটা বললাম যে তুমি বললে 80 বছর বাঁচবে বাবা, তুমি একটু আগে বলেছো বাস্তব তা নয়। বাস্তব তোমায় বলতে চেয়েছি, তোমার এই তো ঠুনকো মন, তুমি এত ভালোবাসছো, এত ভক্তি করছো, বাস্তব করছো, কিন্তু সত্যি তুমি আমার এই মিরাকেল ব্যাপারটা কি করছো তা নয় তো। তুমি সদ্গুরুর কাছে এসে নিজের ভেতরের উদারতাটাকে দীক্ষা নিয়ে একটুখানি পরিবর্তন করেছো তো। কেন? উদারতার মধ্যে জীবন আছে, আর চাওয়ার মধ্যে দাও 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 দাওর মধ্যে মরা আছে, মরে যেতে হবে। কারণ তার মধ্যে সংকীর্ণতা আছে। দাও মানে ভিকিরিপনা আছে। তো তাই যত উদার, আমাকে উদার করো। উদার মানে সমর্পণের দিকে এগিয়ে যাওয়া, সংকীর্ণতা থেকে বেরিয়ে পড়া, জাল ছিঁড়ে বেরিয়ে পড়া। তো তাই অবশ্যই বাবা মায়েরা তার কাছে প্রার্থনা করবে, হে প্রভু আমায় উদার করো, ভেতর থেকে করো। বাইরে থেকে তো বলছি না তুমি 10টা লোকে খাইয়ে দাও, এটা আমি বলছি না। ভেতর থেকে তুমি করো, বাইরেটাও দেখবে হয়ে গেছে। যাই হোক বাবা মায়েরা, খুব আনন্দে থাকো, মনে মনে নাম করো, আর খুব ভালো থাকো। ছোট্ট একটা গান গাই গিয়ে আজকের কথা বলা শেষ করবো। কটা বাজে? 6টা বাজে 10 মিনিট পরে দেখ, আমি 10 মিনিট প্রণাম নেব, তারপরে আবার নেব, আর নচেত নেবো না, নাহলে ঠিক বেরোবো 7টা, পুজো হয়ে গেল। আমার আশ্রমে বাবু আমার একদম প্রয়োজন নেই, তোমার প্রয়োজন আছে। আর এটাকে আমি ভীষণ স্ট্রিক্টলি মানি। কেননা ঈশ্বরের কাছে যেতে গেলে কিছু প্রয়োজন লাগে না, যাওয়া যায়, কিন্তু তুমি যেতে পারবে না। তুমি এমন নিজেকে জড়িয়ে ফেলেছো, তার জন্য তোমার জন্য বেদ ঋষিরা কর্মকাণ্ডের কথা বলেছে। তারা বলেছেন তোমায় কিছু করতে হবে, আমিও তোমায় কিছু বলেছি করতে হবে। করতে তোমাকে হবে, না করলে পাবে না কিছু, করো তো পাবে। যাও উত্তম। সকল কাজে
মাঝে যেন তোমার ছোঁয়া সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। এটাই তোমার জীবনের প্রার্থনা। সকল কর্মের মধ্যে, সকল ইচ্ছার মধ্যে যেন তোমার ছোঁয়া পাই। আমি কেন আনন্দে থাকি জানো? এই কারণে এইটাই গুরুর কাছে পাওয়া, যে আমি তোমাকে ভালোবাসতে পারি। কিছু না আছে, কিছু না আছে তোমায় ভালোবাসতে, আনন্দে থাকতে। যদি চেয়ে ফেললাম, চান্স কম, অন্য লোক হয়তো আমার হয়ে চেয়ে দেবে। আমি তোমাকে অনেক কাজ করাবো, চাইবো কিন্তু। তার মানে তোমায় করালাম মানে এইটাই তোমাকে দিয়ে চাইলাম, তোমায় করালাম। তাই পরমাত্মা তোমায় চাইতে হবে, তোমাকে তাকে ভালোবাসতে হবে, সকল কিছুর মধ্যে তাকে পেতে হবে। চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে ঠেলে, চলার পথে অবহেলে বিপদ বাধা দূরে ঠেলে, চলতে যেন পারি প্রভু তোমার করুণায়, প্রভু তোমার করুণা, তোমার করুণা। সকল কাজে মাঝে যেন তোমার ছোঁয়া পাই হে প্রভু, তোমার ছোঁয়া পাই, তোমার ছোঁয়া পাই। বাবা মায়েরা খুব আনন্দ পেয়েছে আমি। তোমরা খুব ভালো থাকো, তোমাদের খুব মঙ্গল হোক। এবং এত বাবা মায়েরা এসেছো, তোমরা খুব খুশি হয়েছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তবে এখন আমি আবার আধ ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা পরে আসবো। ভালো থাকো বাবা। যারা বাড়ি যাবে আস্তে আস্তে যাবে, আর যারা বসে থাকবে চুপচাপ বসো, নাকি? আর এখন প্রণাম করতে দিলে বিশাল লাইন লেগে যায়, একটু অসুবিধা। পরে করিস, ঠিক আছে?